এই প্রথমবার তোমাদের একদম সহজ পদ্ধতিতে আমি মধুবালা ব্লাউজ কাটিং কিন্তু শেখাবো, তো পুরো ভিডিওটির সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকের ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজে মধুবালা ব্লাউজ কাটিং, যে কোনো সাইজের জন্য তোমরা কিভাবে কাটিং করবে। এবং আজকের ভিডিওতে তোমাদের কাটিংটা দেখাবো ও নেক্সট ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ সেলাইটা দেখিয়ে দেব। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক। কাটিং করার জন্য এখানে আমি মেন ফেব্রিকটা ও লাইলিং নিয়ে নিয়েছি 80 সেন্টিমিটারের। প্রথমে কিন্তু আমরা লাইলিংটাকে কেটে নেব। তো লাইলিং কাটার জন্য আমি এখানে লাইলিংটাকে 2 ভাঁজ করে নেব। আর সব সময় জয়েন্ট সাইড থেকেই কিন্তু কাটিংটা শুরু করতে হবে। তো দেখো এইভাবে। তো যেহেতু আমি পেছনে হুক করব, তার জন্য 1/2 ইঞ্চি করে এখানে এক্সট্রা মার্জিন টেনে আমি কিন্তু হুক এবং ঘাটের জন্য পয়েন্ট করে নিচ্ছি। তারপরে এখানে ঝুল যার যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে ঝুল ছিল আমার 14, তার সাথে 1 ইঞ্চি বাড়িয়ে কিন্তু এখানে 15 ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি। আর এখানে পুট নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। আর্মহোলের জন্যও আমি 6 ইঞ্চিতে পয়েন্ট করে দেব। এবার আমি এইখানে একটা দাগ টেনে বক্সের মতো করে দেব। এবার 6 ইঞ্চি নিচে বরাবর এখানে আমাদের ছাতির যা মাপ হবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো ছাতি আমাদের রয়েছে কিন্তু 38 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে সেখানে 9.5 হচ্ছে। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রাও নিতে পারো, 2 ইঞ্চিও নিতে পারো। যদি একটু বেশি কাপড় রাখতে চাও তাহলে 2 ইঞ্চি নিয়ে নিও। পেটের মাপ রয়েছে এখানে 32, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নেব যে পেছনে ট্যাকেন হয়, আর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো এবার দাগগুলোকে এইভাবে মিলিয়ে দেব। তারপরেই নিয়ে নেব পিঠের লেন্থ। তো যে যতটা ডিপ চাইবে সেই অনুযায়ী নিতে হবে। আমি এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট করে আর চওড়ায় নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। পুট লাইনে গলার চওড়ায় নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এবার 3 ইঞ্চি 3 ইঞ্চি একটা টোটাল বক্স আমি এখানে করে দেব। তো তারপরে বক্স করে তোমরা যেমন শেপ চাও সেই অনুযায়ী নিয়ে নেবে। এখানে আমি গোল কাটিং গলা করব, তো আমি গোল শেপ দিয়ে দিয়েছি। এবার তোমাদের কর্নার থেকে আর্মহোলের জন্য 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম আমরা। এবার পুরো যেভাবে আমরা করেছিলাম ড্রয়িংটা সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নেব। এবার এটাকে 4 ভাঁজ করে যে পেছনের যে ট্যাকেনের মাপটা সেটাকে এইভাবে দিয়ে নেব। আর তারপরে ট্যাকেনের যে লেন্থটা মানে লম্বাটা এখানে 4.5 বা 5ও নিতে পারো। আর 2 সাইড থেকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে নিয়ে এখানে একটা ত্রিভুজের মতন শেপ তৈরি করবে, মানে সেলাইটা ঠিক এইভাবেই হবে। তো ব্লাউজের পিঠ কিন্তু আমাদের একদম কাটিং করা রেডি হয়ে গেছে। ব্লাউজের সামনের পার্টটা কাটিং করার জন্য আমি এখানে কিন্তু একটা কাগজ নিয়ে নিয়েছি আর নিচের সাইডে 1/2 ইঞ্চি মতো এক্সট্রা করে একটা পয়েন্ট করে দেব। তো এটাতে আমাদের কাটিংটা করলে আমাদের যে মেন কাপড়টা সেটা কিন্তু অনেকটা নষ্ট কম হবে, তার কারণে কাগজে কেটে নেব, তারপরে আমরা মেন কাপড়ে কাটবো। তো 1/2 ইঞ্চি এক্সট্রা যে হুকঘাটের জন্য পেছনের পার্ট নিয়েছিলাম সেটাকে বাইরের সাইডে রেখে পুরো যেভাবে আমরা পিঠটা কাটিং করেছি সেই বরাবর পয়েন্ট করে নেব। আর 1/2 ইঞ্চি যে নিচে আমরা দাগ দিয়েছিলাম দেখতে পাচ্ছ, তার উপরেই কিন্তু আমরা পিসটাকে বসিয়েছি। তো এইভাবেই তোমরা পেছনের পার্টটাকে বসিয়ে নিয়ে মার্কিং করে নেবে। তো এখানেও দেখো গলার চওড়া সামনের পার্টের জন্য 3 ইঞ্চিতেই পয়েন্ট করছি। আর এখানে 7.25 ইঞ্চি মানে 7-এর থেকে 2 সুত কম নিয়ে একটা পয়েন্ট করছি। আর এখানেও কিন্তু আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি সামনের গলার লেন্থের যে চওড়াটা। এবার একটা বক্স করে দিয়ে আমি এখানে 5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে দিচ্ছি এবং সেই 5 ইঞ্চি বরাবর 1/2 ইঞ্চি ভেতরে আরও একটা পয়েন্ট করে সামনের গলাটায় যে সুইট হার্ট নেকের যে ডিজাইনটা হয় বেশিরভাগ কিন্তু মধুবালা ব্লাউজে এই গলাটাই হয়ে থাকে। তো এই ডিজাইনটার শেপটা কিন্তু দেখো ঠিক এইভাবেই করে দিচ্ছি। এটাতে কিন্তু দেখতেও ভালো লাগে এই ব্লাউজটায়। গলার শেপটা দেওয়া হয়ে গেলে এবার আমরা বেল্টের পয়েন্ট করব। তো পুট লাইন থেকে আমি কিন্তু বেল্ট নিয়ে নেব, 12 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। তো এই বরাবর কিন্তু আমাদের সোজা করে একটা দাগ টেনে দেব এবং এখান থেকেই আমাদের নিচের যে বেল্টটা সেটা তৈরি হবে। তো
তো এইভাবে সোজা করে দাগটাকে টেনে দেওয়ার পরে এই দাগের থেকেই 1/2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব। করার পরে এখান থেকে হালকা একটু এইভাবে রাউন্ড করে একটুখানি মিশিয়ে দেব, তাতে কি হবে বেল্টের শেপটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। তো হয়ে গেল। এবার দেখো এই যে দাগটা, এই দাগটা থেকে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। তারপর চলে যাব পুটে, এবং পুট লাইন থেকে আমাদের এখানে পয়েন্টের একটা মাপ নিতে হবে। পুট থেকে ছাতির মিডিল পয়েন্টে যে যার যা মাপ আসবে সেটাই তার পয়েন্টের মাপ। তো এটা সবার এক হয় না, কারো একটু উপরে হতে পারে, কারো একটু নিচেও হতে পারে। তো আমার আসছে এখানে 10 ইঞ্চি পয়েন্ট, তো আমি পয়েন্টের মাপটা এখানে দিয়ে দিলাম। এবার 3.5 ইঞ্চিতে যে পয়েন্টটা করেছিলাম সেটা থেকে 1 ইঞ্চি থেকে 2 সুত কম 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। এই পাশেও সেম 1.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। ঠিক আছে, এখানে 1 ইঞ্চি পর্যন্ত নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই দাগটাকে সোজা দেখো টেনে দিলাম, টেনে ঠিক এই দাগগুলোকে এইভাবে ত্রিভুজের মতন মিলিয়ে দেব। মানে এখান থেকে আমাদের ট্যাকেনগুলো হবে যাতে বাটির যে খাপটা সেটা তৈরি হয়। এবার যে 3.5 ইঞ্চিতে আমি এখানে এই পাশেও নিয়েছি, সেটা সেমভাবে এই পাশেও আমাদের 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিতে হবে। ঠিক আছে, পয়েন্ট করার পরে এবার ডট ডট দিয়ে আমরা যে পয়েন্টগুলো পেয়েছি এইভাবে ঠিক মিলাতে হবে। ডট ডট দিয়ে মেলালেই কিন্তু এটা বেশি সুবিধা হবে। আর একবারে যদি শেপটা তোমাদের না আসে তাহলে তোমরা দ্বিতীয়বারে আবার ঠিকঠাক করে নেবে। তো দেখো একদম কোথা থেকে আমি মেশালাম, যে গলার যে ডিজাইনটা আমরা উপরে করেছিলাম ওখান থেকে ঠিক এইভাবে কিন্তু এরকমভাবে শেপটা আসবে। ঠিক আছে, তো এটা যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় তোমরা আরও একবার রিপিট করে ভিডিওটা দেখে নিও। তো এবার যেইভাবে আমরা উপরের ট্যাকেনটা দিয়েছি সেমভাবে আমরা এইখানে নিচের দিকে দাগগুলোকে টেনে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পরে এই যে অংশটা এটা কিন্তু আমাদের বাদ চলে যাবে। কেন কি ওপরে তো আমাদের ট্যাকেন হয়ে যাবে, নিচের বেল্টে তো এক্সট্রা কাপড় থেকে যাবে, তাহলে তো এই জায়গাটায় আমাদের বাদ দিয়ে আমাদেরকে সাইডে কিন্তু নিয়ে নিতে হবে। এখানে 1.5 ইঞ্চি মতন বা 2 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে ওপরের থেকে এইভাবে কর্নার করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এবার আমরা দেখো কেটে নেব। তো কাটিং করার পর দেখলাম ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিলো, তো আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো আমি কিভাবে কাটিং করছি, কোন পার্টগুলোকে কাটিং করছি এটা দেখা খুবই দরকারি। তো এইভাবে ঠিক যেখান থেকে আমি বেল্টটা কাটিং করেছি পয়েন্টের থেকে এইভাবে তোমরাও সেইভাবে কাটিংটা করে নেবে। কাটিংটা ভুলভাল হলে কিন্তু ব্লাউজটা কখনোই ঠিক হবে না। তো নিচের পার্টের যে এক্সট্রা বললাম যে অংশটা আমাদের বাদ চলে যাবে, তো সেই অংশটাকে কিন্তু এইভাবে মুড়ে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে পিনের সাহায্যে আমাদেরকে এটা আটকে নিতে হবে এইভাবে। ঠিক আছে, একটার ওপর একটা রেখে আটকে নেব, আর তারপরে এটাকে পিন দিয়ে ভালো করে সিকিউর করে নেব। আর এটা হচ্ছে দেখো মধুবালার ওপরের পার্টটা, আর যেটা জয়েন্ট হবে সেটা নিচের পার্ট। তো যে ট্যাকেনগুলো আমরা দিয়েছিলাম সেটাকেও এইভাবে তোমরা ভাঁজ করে একটু মানে পয়েন্ট করে নেবে, তাহলে তোমাদের কাটিং করার সময় সুবিধে হবে। তো এবার পুরো এই পার্টটাকে দেখো আমি বসিয়ে দিয়েছি লাইনিংয়ের ওপরে, আর পুরো 1 ইঞ্চি করে এটাকে মানে দূর দিয়ে আমি একটা পয়েন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে তোমাদের যে সাইজেরই কাটিং করবে তো তার জন্য তোমাদেরকে এইভাবে কিন্তু 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। আর কত দূর অবধি এসে কিন্তু আমি এই যে বন্ধ করে দিলাম 1 ইঞ্চিটা নেওয়া, দেখতে পাচ্ছ। তো এইভাবে নিয়ে আর জয়েন্ট সাইড থেকে কিন্তু আমরা এটা কাটিংটা করছি, যেহেতু আমাদের এই সামনে কোনো রকম হুক হবে না। তো এইভাবে আমরা লাইনিংটাকে কেটে নিচ্ছি। আর কাটিং করা হয়ে গেলে এই পাটের ওপরেই কিন্তু রেখে তোমরা ট্যাকেনের মাপটাকেও এখান থেকেই মানে ঠিকঠাক করে নেবে, তাহলে তোমাদের কিন্তু সেলাই করার সময় অনেকটা সুবিধে হবে। এই যে এইভাবে উল্টো সাইডেও সেমভাবে তোমরা ট্যাকেনটা মাপটা করে নেবে। হয়ে গেল। তো এবার আমাদের যে এটা যে জয়েন্ট হবে সেই পার্টটাকে কেটে নিতে হবে। তো সেটাও আমি কিন্তু জয়েন্ট সাইড থেকেই বসাবো, মানে লাইনিংয়ের জোড়া পার্ট থেকে এটাকে বসাবো। বসিয়ে আমাদের কিন্তু সেমভাবে মাপ নিয়ে কাটিং করতে হবে। আর তার জন্য এইভাবে কিন্তু পিন দিয়ে কাপড়ের সাথে আগে যদি তোমরা আটকে নাও তাহলে তোমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে।
পুরো পাটটাকে বসিয়ে হুবহু যেমন আমরা পয়েন্ট করেছি সেরকমভাবেই কিন্তু এখানে মার্কিংগুলো করে নিতে হবে। আর নেওয়ার পরে এই পাটটাকে উঠিয়ে আমাদের যে মেইন মধুবালার মাঝখানের যে পাটটা রয়েছে মানে ভেতরের সেই অংশটাতে আমাদেরকে একটুখানি জাস্ট 2 সুত মতন কিন্তু এরকম মানে এক্সট্রা রেখে তারপরে আমাদের কাটিংটা করতে হবে। তাহলে আমাদের জয়েন্টে যে কাপড়টা চলে যাবে এটাতে কোনো সমস্যা কিন্তু হবে না। তারপর দেখো আমরা কেটে নেব যেরকমভাবে আমরা মানে বসিয়ে মার্কিংটা করেছি। কাটিং করা হয়ে গেলে এখান থেকে মোটামুটি 1/2 ইঞ্চি মতন একটুখানি রাউন্ড করে কোনাটাকে ছেটে দেবে, তাহলে কিন্তু সামনের পিছনের পার্টের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো এখানে দেখো কাটিং কিন্তু আমাদের করা হয়ে গেছে। এবার এই যে এই পার্টটা ঠিক এইভাবে মাঝখানে বসবে। তো এটার যে পার্টগুলো বেরিয়েছে আমাদের সম্পূর্ণভাবে কিন্তু যে এই যে পিঠের অংশটা বেরিয়েছে, তোমাদের একবার হাতাটাকেও আমি একটু কাটিং করে এখানে দেখিয়ে দিই। তো হাতা কাটিং করার জন্য ব্যাক সাইডের যে কাপড়টা রয়েছে সেটাকে কিন্তু এই কর্নার থেকে এই কর্নার মাপ নিতে হবে। তো আমাদের এখানে 8.5 ইঞ্চি আসছে। তো এবার টোটাল হাতার কাপড় কাটিং করতে কিন্তু 4 ভাঁজের কাপড় লাগে, এটা তোমরা আগেও হয়তো দেখেছো। এবার দেখো পুরো লেন্থটা আমাদের এখানে নিতে হবে। লেন্থ যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি, তো 9 ইঞ্চি আছে, 1 ইঞ্চি বেশি হলে 10 ইঞ্চিতে হচ্ছে। আর এখানে এই বরাবর কিন্তু আমাদের পয়েন্টগুলো করে দিতে হবে যে আমাদের টোটাল কতটা। নিচে 1/2 ইঞ্চি ঢুকে যাবে, ওপরে 1/2 ইঞ্চি, তার কারণেই 1 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে। তো এই ওপর থেকেই আমাদের 3 বা 3.5 ইঞ্চি নিচে কিন্তু একটা পয়েন্ট করে এই বরাবরও সোজা করে একটা দাগ টেনে দিতে হবে। ঠিক আছে, দাগ টানার পরে আমাদের হাতার যে এর আগে যে মাপটা নিয়েছি মানে পিঠের অংশ থেকে 8.5 ইঞ্চি, সেই মানে মাপটাই আমাদের এখানে নিতে হবে 8.5। তো যার যেরকম মাপ আসবে সেরকমভাবেই কিন্তু এখানে নিতে হবে। আর এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে দেখো আমি এখান থেকে এই যে শেপটা হাতার শেপটা কিন্তু দিয়ে দিলাম। এবার হাতার মোহরি আছে 10, তাকে হাফ করলে হচ্ছে 5, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার ওপরে নিচের দাগের পয়েন্টগুলো মিলিয়ে আমি কিন্তু হাতা কাটিংটা করে নিচ্ছি। হাতা কাটিংয়ের আরও ডিটেলস ভিডিও কিন্তু আমার করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে দেখো হাতা আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হাতার যে তোমরা তালপাটটা অনেকেই কাটিং করতে ভয় পাও, তো হাতাটাকে কিন্তু এইভাবে 1.5 ইঞ্চি ভেতরে দেখো রেখে এই যে এক্সট্রা কাপড়টা হচ্ছে ওটাকে ছেটে দিলেই তোমাদের তালপাট ছাটা রেডি হয়ে যাবে। তো এবার পুরো আর কোনো ভয় নেই, হুবহু পিঠটাকে যেইভাবে কাটিং করেছি বসিয়ে আমরা মেন কাপড়ের ওপরে কাটিং করব, তাহলে আমাদের অনেকটাই কম কাপড়ে কিন্তু হয়ে যাবে এখানে। তো যারা যারা এই ভিডিওটার এখনও শেষ পর্যন্ত আমার সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে এই ভিডিওটা সেকেন্ড পার্ট স্টিচিংয়ের যে ভিডিওটা সেটা কে কে দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিও, আমার ভালো লাগবে। তোমাদের জানার ইচ্ছে বা দেখার ইচ্ছে থাকলেই ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও। আর এই সেলাইটাও আমি একদমই সহজভাবে তোমাদেরকে দেখাবো। তো আমি মিডিলের যে পার্টটা সেটাকে একটু কম্বিনেশন করার জন্য অন্য কালার দিয়ে করেছি। প্রথমে এটাই কাটিং করেছিলাম, পরে ভাবলাম যে না এটার সাথে এই কালারটা রয়েছে তো এটা বেশ ভালো লাগবে, তো আমি সেটাই করেছি। তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরপরে সেলাইয়ের ভিডিও নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো সকলে। টাটা বন্ধুরা।